الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وربيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله مولانا محمد مدینہ مدینہ مومنوں کی گنگنا ہے دیدار مدینہ عاشقوں کی تمنا ہے اللہم صلی علی سیدنا مولانا محمد وعلى آله مولانا محمد رسول الله صلى الله عليه وسلم ختم الله به النبوة
وأحكم أن لا نبي بعده اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله उम्मतों में बेनेवा मुझ सर कोई नहीं सर मुसरम अपनी दामंद में छुपा लेना मुझे अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आली मशरिक़ हुब्बे मुहम्मद मतलए दीवाने माँ मतलए खुर्शीद इश्का सेनाए सो जाने माँ बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही حسنت جميع خصاله صلوا عليه আরবের বুকে মক্কার পরে মা আমিনার যেথাই ঘর খুদার করুণা কৌসর ওহে جرس شتي برنبر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه محبت जिगर करी ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी नूर मुहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा হায়াতের মালিক যে আল্লাহ জমিনের মালিক সে আল্লাহ লা ইলাহা ইজ্জত হুরমত লাগবে না ধন দৌলত চাই না তোমার প্রেমে পাগল বানাও বানাও আমায় দেওয়ানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কদর গরামি ওয়াজিবুল ইহতারাম জনাব সাহেব সদর, দিগার মুহতারাম মুসল্লিয়ান বৃন্দ, বাইতুস সামাদ জামে মসজিদের সম্মানিত উপস্থিতি, আমার যুবক ভাইয়েরা, আমার ছোট ছোট সোনামণিরা, পর্দার অন্তরালে শ্রবণরতা শ্রদ্ধা সম্মানিতা আমার মা এবং বোনেরা, আমি সবাইকে আবারও সালাম বিনিময় করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইয়াউমুল জুমআহ, জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে সালাতুল জুমা আদায় করার জন্যে হাজির হওয়ার, উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। সেজন্য আমরা সর্বপ্রথম আমাদের সেই মহামনিবের দরবারে আমাদের হৃদয়ের সর্বোচ্চ ভালোবাসাকে বহির্প্রকাশ ঘটিয়ে হৃদয়ের অন্তরের অন্তঃস্থল থেকে আবেগ অনুভূতি উজাড় করে আমরা বুক ভরা ভালোবাসার সাথে সমস্বরে সমবাক্যে উঁচু আওয়াজে আমরা আমাদের সেই মহামনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ, বলি রব্বানা লাকাল হামদ, লাকাল হামদু বিল ঈমান, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল কুরআন। পড়ুন আল্লাহু আকবার কাসীরা। লক্ষ কোটি, তার চেয়ে অনেক অনেক গুণ বেশি দুরূদ আর সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত, বিশ্ব মানবতার মুক্তির দিশারি, বিশ্ব মানবতার মুক্তির কান্ডারি, বিশ্ব সভার যিনি সভাপতি, আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির প্রধান আকর্ষণ, সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের শিরতাজ, নবীগণদেরও যিনি নবী, রাসূলদেরও যিনি রাসূল, শামসুদ্দোহা, বদরুদ্দুজা, নুরুল হুদা, হাবিবে খুদা, সৈয়দুল কাউনাইন ওয়াস সাকালাইন, সৈয়দুল আম্বিয়া ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াহ, শাহানশাহে রিসালা, সুলতানে মদিনা, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সৈয়দুনা নবিয়ুনা শফিউনা হাবিবুনা মাওলানা মুহাম্মদ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে প্রায় ১৫০০ বছর পূর্বে আপনাকে আমাকে এতিম করে দিয়ে সোনার মদিনায়, সোনার টুকরা জমিনে শুয়ে আছেন। পড়ি আল্লাহু আকবার। নবুয়তের দরজাকে তালাবদ্ধ করে দিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রিসালাতের দায়িত্ব পরিসমাপ্তি ঘটিয়ে যিনি একান্তে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারায় আরাম ফরমাচ্ছেন, রওদায়ে কারীম জান্নাতের মধ্যে, সুবহানাল্লাহ। এই জান্নাতুল ফিরদাউসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাহগুলো, এই আদর্শগুলো একটা মুমিনের জন্য দর্পণ স্বরূপ। একটা মুমিন তার গোটা জিন্দেগি কিভাবে খরচ করবে, সে কিভাবে লাইফ লিড করবে, জীবন যাপন করবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সমূহের মধ্যে পুঙ্খানুপুঙ্খ রূপে আল্লাহর হাবিব বলে গেছেন। পড়ি আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, কুরআনুল হাকিম হচ্ছে আল্লাহর কিতাব, আর সুন্নাহ হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। পরোক্ষভাবে হাদিসে নববী হলো আল্লাহ রাব্বুল আলামিনের কথা, বা আল্লাহ রাব্বুল আলামিনের ডিরেকশন, বা আল্লাহ রাব্বুল আলামিনের নিষেধাজ্ঞা। সুবহানাল্লাহ। আল কুরআনুল হাকিম হচ্ছে আল কোরআন আল কারীম, এটা হচ্ছে আল্লাহর কিতাব। আর এই কোরআনের ব্যাখ্যা হচ্ছে
রাসূল আরবির হাদিস বলি সুবহানাল্লাহ। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা সালাতের ইঙ্গিত দিয়েছেন, সালাত কায়েম করার কথা বলেছেন, প্রতিষ্ঠা করার কথা বলেছেন। কিন্তু কত ওয়াক্ত পড়তে হবে, কোন ওয়াক্তে কত রাকাত পড়তে হবে, এই শ্রেণী বিন্যাসগুলা আল্লাহ তাআলা তার কালামে হাকিমে বলেন নাই। এর ব্যাখ্যা আল্লাহর নবীর হাদিসের মধ্যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সহজভাবে সুন্দরভাবে তুলে ধরে গিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, এই কোরআনটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব। এই কিতাবের ব্যাখ্যা আল্লাহর নবী হাদিসের মধ্যে করেছেন। সম্মানিত বন্ধুগণ, মানুষ তার পারিবারিক জীবন কিভাবে কাটাবে, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, তার ব্যবসা বাণিজ্য, চাকরি নকরি, মানুষ এক কথায় তার সার্বজনীন জীবন ধারায় তার জীবন চক্র কিভাবে চালাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে তুলে দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মধ্যে এগুলো রয়েছে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, মানুষ তার জীবন কিভাবে পরিচালনা করবে, তার জীবনের প্রত্যেকটা অধ্যায় সে কিভাবে ফেস করবে, যদি একথা আসে তাহলে শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন সেই ১৫০০ বছর পূর্বে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহু আকবার। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেই রয়েছে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ। তিনি হচ্ছেন তোমাদের জন্য রোল মডেল বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, আল্লাহর নবী যা বলে গিয়েছেন এই সব কিছু আল্লাহ তাআলার নির্দেশনায় বলেছেন। আল্লাহর নবী তার জীবনে একটি কথাও তিনি তিনার নিজ মন মস্তিষ্ক স্বরূপ বলেন নাই। আল্লাহ তাআলা ওনাকে যা জানিয়েছেন রাসূল আরবি তাই পরিষ্কারভাবে স্বচ্ছভাবে মানুষদের মধ্যে তুলে ধরেছেন বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমার হাবিব নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার মন মস্তিষ্ক প্রসূত কোনো কথা বলেন না। আমার হাবিব আমি যা বলি আমার হাবিব তাই জানিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেন এগুলা তার মন মস্তিষ্ক প্রসূত কোনো কথা না, তিনার মনের আবেগের কোনো কথা না, তিনার ব্যক্তিগত কোনো কথা না। তিনি যা বলেন এগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের মাধ্যমে বলেন, আর এগুলো হলো ওহী। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমার এই ওহীগুলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার জীবনের সমস্ত কথাগুলা আল্লাহ রাব্বুল আলামিন প্রদত্ত ওহী। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে এই হাদিসকে কোনোভাবেই ছোট চোখে দেখা বা অবজ্ঞা করা, অবহেলা করার কোনো সুযোগ নেই। সম্মানিত হাজরিন, আজকে কতিপয় বিজ্ঞানীরা লন্ডনের 40 জন বিজ্ঞানী তারা খুব করে চেষ্টা করলো যে আল কোরআনের কোনো ভুল ধরা যায় কিনা।
অনেক চেষ্টা প্রচেষ্টা করে, অপচেষ্টা যেটাকে বলে, তারা ব্যর্থ হয়ে গেল। ব্যর্থতার প্রমাণ তারা দিল। জার্মান, জাপান, ফ্রান্স, জার্মানি, এই সমস্ত রাষ্ট্রের বড় বড় বিজ্ঞানীরা, সায়েন্টিস্টরা, তো তারা ভাবলো যে আবার দেখি সুন্নতের নবীর রাসূলের হাদিসের কোনো ভুল ধরা যায় কিনা। তো দেখা গেল তারা 1985 সালে তারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার প্রত্যেকটা হাদিসের বিজ্ঞানসম্মত সত্যতা তারা খুঁজে পেয়েছে। সুবহানাল্লাহ। বিজ্ঞানসম্মত সত্যতা তারা খুঁজে পেয়েছে। বিজ্ঞান থেকে হাদিস নয়, বরং হাদিস থেকে বিজ্ঞানের জন্ম হয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আমাদের জন্য রোল মডেল করেছেন, আদর্শ করেছেন, যে তিনার হাদিসগুলো দেখে, তার আদর্শগুলো দেখে তোমরা আমল করো, জীবন পরিচালনা করো, লাইফ লিড করো। সম্মানিত হাজরিন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন নবী, আমরা এমন নবীর উম্মত, যেই রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মত টয়লেট কিভাবে ব্যবহার করবে ওই সমাধানও হাদিস শরীফের মধ্যে তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। এটাই হলো আমাদের নবী। তার উম্মত কিভাবে টয়লেট ব্যবহার করবে, আছে না হাদিসে? ডান পা দিবেন না বাম পা দিবেন? টয়লেটে কোন পা দিতে হয়? বাম পা। দোয়া আছে না, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস, এই দোয়া পরে আমরা টয়লেটে ঢুকি। দেখেন, এখনো বিজ্ঞান রয়েছে। মানুষ যখন বাম পা দিয়ে টয়লেটে ঢুকে, এই মুহূর্তে যদি তার মৃত্যু হয়ে যায়, তখন দেখবেন যে সে বাম পা টয়লেটে দিবে, তখন ভাগটা থাকে কিন্তু ডান পাশে, তখন সে টয়লেটে উপরে পড়বে না, বরং টয়লেটের বাহিরে পড়বে। সুবহানাল্লাহ। আর আল্লাহর নবী বলেছেন, যখন প্রস্রাব করবে, টয়লেট করবে, তখন বাম পাশে ভর রাখো বেশি। বাম পাশে ভর রাখো কি বেশি? বাম পাশে ভর রাখলে পাকস্থলীতে চাপ লাগে, চাপ লাগার কারণে আজকে সায়েন্টিস্টরা আল্লাহর হাবিবের হাদিসের সামনে তারা অসহায় হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। আপনি যখন বাম পাশে যখন পা দিয়ে আপনার পেটে যখন চাপ লাগবে, তখন প্রস্রাব ইস্তেঞ্জা যাই করেন, এটা চাপের কারণে ক্লিয়ার হয়ে যায়, যার কারণে সৃষ্ট প্রস্রাব আপনার পেটের প্রস্রাব থলিতে থাকে না। আপনার কোনো রোগ, কোনো কিডনি রোগ, ক্যান্সার, টিউমার, এগুলো হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। সুবহানাল্লাহ। এই জন্য বসে প্রস্রাব করা। আল্লাহ নবী বলেছেন মসজিদে ঢোকার সময় ডান পা দিতে, আর দোয়া পড়তে, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক, ওগো আল্লাহ আপনার রহমতের দরজা আমার জন্য খুলে দেন। এই কথা বলে ডান পা দিলাম। তো দেখেন কত বিজ্ঞান হাদিসের মধ্যে। আপনি যখন ডান পা দিয়ে মসজিদে প্রবেশ করবেন, আপনি ডান পা দিয়ে যখন মসজিদে প্রবেশ করবেন, তখন যদি আপনার মৃত্যু হয়ে যায়, আজরাইল মালাকুল মাউত চলে আসে, আপনি তখন মসজিদের বাহিরে পড়তেন না। আপনি তখন ডান পা সামনে দেওয়ার কারণে আপনার ভার, শরীরের ভার চলে যাবে সামনে, আপনি মসজিদের ভিতরে মৃত্যুবরণ করবেন। সুবহানাল্লাহ। আর মসজিদ হচ্ছে আল্লাহর জান্নাত। আর আপনি দোয়া করছেন, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক রব্বুল আলামিন, আমার জন্য আপনার রহমতের দরজা খুলে দেন। এই দোয়া করে আপনি মসজিদে ঢুকলেন, আর মসজিদের ভিতরে আপনার মৃত্যু হলো। বলেন মৃত্যুটা কি ভালো না খারাপ? অবশ্যই ভালো মৃত্যু, অবশ্যই ভালো মৃত্যু। সম্মানিত হাজরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এমন রাসূল, এমন নবী, যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদের লাইফলিড জীবন যাপনের জন্য এ টু জেড হাদিসে পাকে তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। যেমন ধরুন, আমরা খাবার খাই, যখন বেশি ক্ষুধা লাগে, কিসের হাত ধোয়া আর কিসের বিসমিল্লাহ, কিসের কি
গাপুস গুপুস খাওয়া শুরু করি নাকি? খাবার খাওয়ার সুন্নাহ তরিকা আছে। খাবার খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলে খাবার খাওয়া, বিসমিল্লাহ বলে খাবার শুরু করা। আল্লাহর হাবিব বলেছেন যে তোমরা খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলে খাবার খাও। বিসমিল্লাহ বলে খাবার খেলে শয়তান তোমাদের অনিষ্ট করতে পারে না। এরপরে যদি বিসমিল্লাহ বলতে ভুলে যাও খাওয়ার মধ্যে, তখন পড়ো বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরা। এটা পড়ে ফেলো সাথে সাথে যদি মনে না থাকে। এরপরে হাত ধুয়ে খাওয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়ার পূর্বে 2 হাত ধুতেন। আমরা তো 1 হাত ধুই, আমরা 1 হাত ধুই না খাওয়ার সময়, শুধু ডান হাত ধুই, কিন্তু আল্লাহর নবী 2 হাত ধুতেন। এখানেও বিজ্ঞানীর ব্যাখ্যা রয়েছে। আল্লাহ নবী 2 হাত ধুতেন। 3 আঙ্গুলে খাবার খেতেন নবীজি 3 আঙ্গুলে খাবার খেতেন এবং 2 হাত ধৌত করতেন খাবারের আগে এবং পরে। খাবারের পরে কুলি করতেন। সুবহানাল্লাহ, খাবারের পরে কুলি করতেন। দস্তরখানার মধ্যে আল্লাহ নবী খাবার খেতেন। আমাদের তো এখন প্রযুক্তি কত উন্নত, আমরা দামি দামি ডাইনিং টেবিলে খাবার খাই। তো সুন্নাহ হচ্ছে দস্তরখানার মধ্যে খাবার খাওয়া। এরপরে ধরুন আল্লাহ নবী বলেছেন যে ডান হাতে খাও, ডান হাতে পান করো, কেননা শয়তান বাম হাতে পান করে বাম হাতে খায়। এজন্য তুমি বাম হাতে খেও না, বাম হাতে পান করো না, ডান হাতে খাও। আল্লাহ নবী বলেছেন যে খাওয়ার সময় হেলান দিয়ে খাবার গ্রহণ করো না। যখন তুমি কোনো কিছুর মধ্যে হেলান দিয়ে খাবার গ্রহণ করবে তখন তোমার ভুঁড়ি বড় হয়ে যাবে, এই পেট ছেড়ে দিবে। এজন্য হেলান দিয়ে খাবার গ্রহণ করতে হাদিসে পাকে আল্লাহ নবী নিষেধ করেছেন। খাবারের মধ্যে যদি কোনো একটা খাবার পড়ে যায়, নবীজি বলেছেন যে যদি সম্ভব হয় এই ময়লাটা পরিষ্কার করে এই খাবারটা খাও, এটা ফেলে দিও না। কারণ তোমার খাবারের মধ্যে, কোন খাবারের মধ্যে তোমার জন্য আল্লাহ তাআলা বরকত রেখেছেন সেটা তুমি জানো না। সেজন্য খাবার পড়ে গেলে উচ্ছিষ্ট খাবার, এটা ধুয়ে সম্ভব হলে এটা তুমি খাও, ফেলে দিও না। খাবার নষ্ট করো না, অপচয় করো না। এরপরে খাবারের দুষ্টুতির দ্বারা আমরা বাসা বাড়িতে অনেক সময় খাবার ভালো না হলে, কারোর বাড়িতে মেহমান হয়ে গেলে খাবার ভালো না হলে আমরা রাগ করি না? কিন্তু আল্লাহর নবী তিনি বলেছেন যে খাবার যদি স্বাদ না হতো, আল্লাহর নবী খাবারের দুষ্টুতি ধরতেন না। তিনি ইচ্ছে হলে খেতেন, না ইচ্ছে হলে তিনি খেতেন না, কোনো দোষ ধরতেন না খাবারের। স্ত্রী সারা জীবন রান্না করে খাওয়ায়, সারা বছর রান্না করে খাওয়ায়, কোনো একদিন যদি লবণে কম হয় তরকারিতে, কিরকম আচরণ এটা তখন বোঝা যায়। সবাই না, অনেকে আছেন কি রান্না করছো এগুলা ছুঁড়ে ফেলে দেয়, এগুলা কখনো করা যাবে না। শোনেন, খাবার যতই অস্বাদ হোক, যতই খারাপ হোক, আপনি আপনার স্ত্রীকে সন্তুষ্ট করার জন্য তাকে বলবেন যে খাবার অনেক স্বাদ হয়েছে, আজকের তরকারি অনেক মজা হয়েছে। কারণ একটা স্ত্রী, একটা মেয়ে, সে কখনো চায় না একজন রাঁধুনি যে তার খাবারটা বেমজা হোক। বলেন, কেউ কি চায়? কেউ ইচ্ছা করে কখনো খাবার বেমজা অস্বাদের তৈরি করে না। তিনি সর্বোচ্চ চেষ্টা করেন যাতে খাবার সুস্বাদু হয়। এই জন্য স্ত্রীদেরকে মিথ্যা বলে হলেও তাকে খুশি করা যে খাবার মজা হয়েছে। স্ত্রীদের সাথে তার খুশির জন্য এটা মিথ্যা বলা জায়েজ, এটা আপনি বলতে পারবেন। সম্মানিত হাজিরিন, এরপরে হলো আল্লাহর হাবিব বললেন গরম খাবারের মধ্যে, গরম চায়ের মধ্যে, গরম পানির মধ্যে, গরম দুধের মধ্যে তোমরা ফু দিয়ে খেও না। গরম দুধের মধ্যে তোমরা ফু দিয়ে খেও না। হাদিসে পাকে আল্লাহর নবী বলেছেন আনিত তানাফফাসিল ফিল ইনা আন ইউনফাখু ফিল ইনা। আল্লাহর নবী বলেছেন
পানি পাত্রের মধ্যে নিঃশ্বাস ছেড়ো না, পানি পাত্রের মধ্যে নিঃশ্বাস ছেড়ো না। আর পানি পাত্রের মধ্যে ফু দিতে নিষেধ করেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি পানি খাইতেছেন, এই পানির মধ্যে নিঃশ্বাস ছাড়া যাবে না, এই পানির মধ্যে কি করা যাবে না, নিঃশ্বাস ছাড়া যাবে না, এবং পানির মধ্যে ফু দেওয়া যাবে না। আমরা অনেক সময় চা খাওয়ার সময় আমরা গরম চা কিভাবে খাই, ফু দিয়া ঠান্ডা করে তারপরে খাই। গরম দুধ কিংবা গরম পানি খাইতে হইলে আমরা কি করি, অনেক সময় আমরা ফু দেই, ফু দিয়া এটারে ঠান্ডা করার চেষ্টা করি, এরপরে খাই। কিন্তু এটা হাদিসে নিষেধ আসছে। আল্লাহ নবী বলছেন যে পানির মধ্যে ফু দিয়ে পানি পান করো না, এবং গ্লাস দিয়ে পানি খাওয়ার সময় এই গ্লাসের ভিতরে নিঃশ্বাস ছেড়ো না। এজন্য আল্লাহ নবী বলেছেন 3 শ্বাসে পানি পান করো। তোমার যদি 3 শ্বাসে পানি পান করা যদি না হয়, মুখ বের করে গ্লাস ছড়িয়ে শ্বাস ছেড়ে তারপরে আবার পানি খাও। সুবহানাল্লাহ। আর ফু দিতে নিষেধ করলেন। এখন দেখেন আজকের সায়েন্টিস্টরা, মেডিকেল সায়েন্স আজকে প্রমাণ করছে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন গরম চায়ের মধ্যে ফু দিয়ে না খেতে। তো এটার এই বৈজ্ঞানিক কি ব্যাখ্যা কি? তো তারা দেখলেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এই হাদিস সত্যতা কতটুকু। বিজ্ঞানীরা খুঁজে বের করলেন, মানুষ যখন মানুষ তো অক্সিজেন গ্রহণ করে, আর কার্বন ডাই অক্সাইড, এই বিষাক্ত কার্বন ডাই তারা ছেড়ে দেন। তো এটা যখন পানির মধ্যে লেগে যায়, আপনি যখন ফু দিবেন, এটা যখন পানির মধ্যে পড়বে, তাহলে অসংখ্য জীবাণু এই পানির সাথে মিশে যায়। আর এই পানি যখন আপনি পান করবেন, তখন বিভিন্ন রোগে আপনি আক্রান্ত হবেন। এই জন্য এই কার্বন ডাই অক্সাইড, এই বিষাক্ত পদার্থটা এই পানির সাথে মিশ্রিত হয়ে যায়, যার দরুন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করলেন যেন গরম চা কিংবা গরম পানি ফু দেওয়া না হয়, গ্লাসের ভিতরে শ্বাস ছাড়া না হয়। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর হাদিস কতটুকু সত্যতা, কতটুকু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কতটুকু বিজ্ঞানের সাথে মিল খুঁজে পাওয়া যায়, বিজ্ঞান আল্লাহর নবীর হাদিসের সাথে মিল খুঁজে পাচ্ছে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, এরপরে আল্লাহর হাবিব বললেন, যখনই তোমরা খাবার খাবে, খাবার শেষে তোমরা আঙ্গুলগুলো চেটে চেটে খাও, আঙ্গুলগুলো তোমরা চেটে চেটে খাও খাবার শেষে। আর যদি তোমার মনে না চায়, তাহলে তোমার অপর ভাইকে তোমার আঙ্গুল ঢুকিয়ে দাও তার মুখে, সে চেটে চেটে খাক। আচ্ছা বলেন, এখন যদি কারো বাসাত খাইতে গিয়া আপনার আঙ্গুল যদি তার মুখে ঢুকাই দেন, তাহলে জীবনে আপনারা দৌড়ানি না পিটানি দিব? অথচ হাদিসে এভাবে বলা আছে। এখন এই আঙ্গুলগুলা চেটে চেটে খাওয়া, এখানেও বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা আঙ্গুলগুলো চেটে চেটে খাও। আজকের বিজ্ঞান প্রমাণ করছে যে এই আঙ্গুল চেটে খাওয়ার ফলে এই হাত থেকে আপনার ওয়ান কাইন্ড অফ প্লাজমা, এই প্লাজমা নামের এক প্রকারের পদার্থ এখানে রয়েছে, যেটা রসালো। এই রসালো পদার্থটা আপনার দেহের ভিতরে খাদ্য হজম করতে এটা কাজ করে। বলি সুবহানাল্লাহ। আপনার খাদ্যকে দ্রুত হজম করতে এই প্লাজমাটা আপনার পেটের ভিতরে কাজ করবে। সুবহানাল্লাহ। দেখবেন অনেক সময় আমাদের মা বোনেরা, আমাদের বিবিরা, তারা রান্না করে, রান্না করার পরে আপনি যখন রাতের তরকারি খান, তখন দেখবেন তারা এই তরকারিটা কি করে, চুলায় নিয়ে গরম করে তারপর তারা তরকারিটা রাখে, ঠিক না? চুলার মধ্যে কিন্তু গরম করে না? তো দেখা যায় যদি গরম না করে এই তরকারিটা দেখা যায় এটা নষ্ট হয়ে যায়, সকালবেলা এটা গন্ধ ধরে যায়। যদি হাত লাগাইয়া খায় আর যদি চামিচ দিয়ে খায় তখন কিন্তু এটা নষ্ট হয় না। এর মানে হচ্ছে এই প্লাজমা নামক এই পদার্থটা, এই রসালো পদার্থটা
এত গুরুত্বপূর্ণ মানব দেহের জন্য যে সেটা তার হজম শক্তি বৃদ্ধিতে, তার রুচি বৃদ্ধিতে এবং তার হজম শক্তি বৃদ্ধিতে কাজ করে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, একবার এক লোক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এত খাবার খাই অথচ আমার পেট ভরে না। আমি অনেক খাবার খাই, অনেক খাই, কিন্তু আমার পেট ভরে না। অনেক খাই, কিন্তু আমি এটা অনুভব করি না যে আমার পেট ভরছে। খাইতে খাইতে আধা দিন শেষ হয়ে যায়, কিন্তু আমার মনে হয় না পেট ভরছে। তখন আল্লাহর নবী বললেন, লাআল্লাকুম তাফতারিকুন, যে তুমি মনে হয় আলাদা খাও, তুমি একসাথে খাও না। তুমি তোমার পরিবার পরিজন নিয়ে একসাথে খাবার গ্রহণ করো, তখন তোমার বরকত পাওয়া যাবে, তোমার পেট ভরে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, এখন দেখা গেছে আমাদের খাওয়ার রুটিন, আল্লাহ নবীর হাদিস কোথায় আর আমরা কোথায়। সকালের নাস্তা আমরা 11টায় 12টায় সকালের নাস্তা করি, এরপরে দুপুরের খাবার 4টায় 5টায় দুপুরের খাবার খাই, রাতের খাবার 12টায় 1টায় খাই। এগুলা হাদিসের পরিপন্থী। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের পরেই রাতের খাবার গ্রহণ করতেন। সুবহানাল্লাহ। মাগরিবের পরেই রাতের খাবার গ্রহণ করতেন তিনি। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নির্দেশনাগুলা, খাবার গ্রহণের সময়গুলা আমাদের হায়াত বৃদ্ধির জন্য, আমাদের হার্ট সুস্থের জন্য, আমাদের হার্ট সতেজ রাখার জন্য, মস্তিষ্ক সতেজ রাখার জন্য সঠিক সময়ে এই খাবারগুলা গ্রহণ করা। সম্মানিত হাজরিন, আজকে দেখা যায় আমার যুবক ভাইদের তাদের হার্টের প্রবলেম হয়ে যায়, লাংসে সমস্যা হয়ে যায়, কিডনি রোগ হয়ে যায়, ডায়াবেটিস হয়ে যায় অল্প বয়সে, 40 হওয়ার আগেই। কেন? এই খাবারের অনিয়ম করার জন্য। এই জন্য এই খাবারের নিয়ম ধারাবাহিকগুলা মেনটেন করতে হবে। সম্মানিত হাজরিন, এরপরে আমরা একসাথে খাবার খাওয়া, ফ্যামিলির পরিবার পরিজন, মা বাবা ভাই বোন সন্তানদেরকে নিয়ে, স্ত্রীদেরকে নিয়ে একসাথে খাবার খাওয়া, এই মুমিনের উচ্ছিষ্ট খাবারটা সুরুল মুমিনিনি শিফা। এরপর আল্লাহ নবী বলেছেন, রিকুল মুমিনিনি শিফা। মুমিনের উচ্ছিষ্টতা হচ্ছে, উচ্ছিষ্ট খাবার যেটা থাকে ওইটা খাওয়া তার জন্য শেফা। মুমিনের লালা অপর মুমিনের জন্য শেফা। সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, একটা পরিবার যখন একসাথে খাবার খাইতে বসে, একসাথে যখন খাবার খেতে বসে, তখন দেখেন বাবার মনের একটা কথা তার সন্তানকে বলতে পারে, সন্তান তার মনের একটা আক্ষেপ বাবার সাথে শেয়ার করতে পারে, মার সাথে করতে পারে, তার ভাই বোন তার স্ত্রীর সাথে বলতে পারে। যখন খাবারের সময় হয়, বলা যায় না? বলেন, অনেক কথা, একটা কথা আপনার ভিতরে যে আমার ছেলেটা সামনে থেকে তাকে বলবো, আমার ভাইটাকে বলবো, তখন দেখা গেছে খাবারের সময় একসাথে হলেন, বাস কথাটাও হলো, খাবারটাও গ্রহণ করা হলো। এখন এই খাবারের আরেকটা একসাথে খাওয়ার আরেকটা উপকারিতা দেখেন। আপনি যখন একসাথে খাবার খাইতে বসবেন, তখন আপনার বাবা আপনাকে মায়া করে আপনাকে একটা গোশতের টুকরা আপনাকে একটা দিবে, আপনার আম্মা আপনাকে একটা মাছের অংশ দিবে, আপনার সন্তানকে আপনি একটা অংশ দিবেন, আপনার বিবি আপনাকে একটা তরকারি দিবে। এরকম হয় না? এর ফলে আপনার হাতের জীবাণু গেল আপনার বাবার হাতে, আপনার বাবার হাতের জীবাণু আবার আপনার এখানে আসলো, আপনার মায়েরটা আসলো, আপনার ছেলেরটা আসলো, আপনার বোনেরটা আসলো, আপনার বিবিরটা আসলো। ফলে নেগেটিভ 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 সবগুলা মিলে পজিটিভ হয়ে যায়। আর পজিটিভ হওয়ার কারণে আল্লাহ তাআলা সমস্ত রোগের প্রতিষেধক বানায় দেয়। বলি সুবহানাল্লাহ। আজকের বিজ্ঞান এটা প্রমাণ করে, হাদিসের কাছে এসে তারা অসহায় হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর পূর্বে বলে গেছেন যে এক মোমেনের সোর, এক মোমেনের অবশিষ্ট খাবার, এটা অপর মোমেনের জন্য শেফা স্বরূপ, ঔষধ স্বরূপ, বালা স্বরূপ। সুবহানাল্লাহ।
সম্মানিত হাজিরিন, এই জন্য এই বিষয়গুলো আমরা খেয়াল করা, আমরা একসাথে পরিবারের মানুষদেরকে নিয়ে যেত, একসাথে খাবার খাইতে পারি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের অনুসরণ হয়ে যায় এবং আমাদের জীবন সুস্থ এবং হার্ট সতেজ থাকে, আমাদের শরীর ভালো থাকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট একবার একজন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবীদের রোগ বালাই হয় না কেন? আপনার সাহাবীদের কি হয় না? রোগ বালাই হয় না কেন? তখন আল্লাহর নবী বললেন, শোনো, আমার সাহাবীরা ক্ষুধা পেট নিয়ে খাবার গ্রহণ করে এবং পেটে ক্ষুধা থাকার আগে আগেই তারা খাবার ত্যাগ করে। সুবহানাল্লাহ, কথা বুঝছেন? এখন আমরা তো খাইতে খাইতে একবারে পেটে কোনো জায়গায় থাকে না, একবারে গলা পর্যন্ত। আর যদি কোনো দাওয়াত টাওয়াত হয়, অন্যের বাড়িতে হয়, তাহলে তো কোনো কথাই নাই, এগুলো হাদিসের পরিপন্থী। এখন কথা হচ্ছে, আল্লাহ নবী বলছেন যে পেটের মধ্যে তিনটা অংশ, খাবার, পানি এবং অক্সিজেন, এই তিনটা অংশের একটা অংশ দুইটা অংশ খালি থাকবে, একটা অংশ আপনি খাবার খাবেন। পানি এবং অক্সিজেন ছাড়া আপনি বাঁচতে পারবেন না। আপনি যদি তিনটা সেক্টরই ভরে ফেলেন, তাহলে আপনার পানি কই যাবে আর আপনি অক্সিজেন কিভাবে নেবেন বলেন? এই জন্য 3 ভাগের 1 ভাগ খাবার গ্রহণ করা, পানি দিয়ে আরেক ভাগ ভরা এবং অক্সিজেনের জন্য আরেক ভাগ খালি রাখা, এটা হচ্ছে আল্লাহ নবীর হাদিস। সুবহানাল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, আপনারা লক্ষ্য করেন। এই জন্য আমরা খাবারের সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিষয়গুলো মেনটেন করব। সম্মানিত হাজিরিন, এরপরে দেখেন যে মানুষ এত খাবার খায়, বোনের বাড়িতে নিয়ে গেছে, চাচাতো ভাইয়ের শালার ঘরের বরগিরি, কথা বুঝছেন? চাচাতো ভাইয়ের শালার ঘরের বরগিরির আপন খালাতো ভাই পাইছেন, আত্মীয়, ওরে নিয়ে গেছে বোনের বাসায়, চাচাতো বোনের বাসায়, তো খাওয়াবে। তো তার খাওয়া দরকার 1 টুকরা গোশত, পুরা বাটি সে শেষ করে ফেলছে, পুরা বাটি কি সাবার। এখন দেখেন বিজ্ঞান কি বলে, এখানে এই পুরা বাটি খাওয়ার জন্য আপনার শরীরে যতটুকু দরকার ততটুকু আপনার কিন্তু হয়েছে, কিন্তু আপনি আপনার শরীরের অতিরিক্ত আপনি গ্রহণ করছেন খাবার। এখন এই অতিরিক্ত খাবার গ্রহণ করার কারণে আপনার শরীরে এক্সট্রা গ্লুকোজ তৈরি হয়ে গেছে, অতিরিক্ত